আজ দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের দোল উৎসব স্মরণে এদিন সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ পুজো ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। দোলযাত্রা রঙের উৎসব, যে উৎসব মনের গহীনের আনন্দকে প্রকাশ করে। মাঘের শেষে শিমুল পলাশের রক্তিম আভা জানান দেয় যে ঋতুরাজ বসন্ত এসে গিয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব। এটি শুধু রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য মাধ্যম। এই উৎসবে পরিবার ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দোল পূর্ণিমা বাঙালির অন্তরের মধ্যেই আছে। একে অপরের গালে আবির মাখানো, মিষ্টিমুখ করা আর মন থেকে সব ভেদাভেদ মুছে ফেলাই হচ্ছে এই দিনের মূল মন্ত্র। মুহূর্তে চলে যাব নদিয়ায়, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়ের কাছে যাব। তন্ময়, প্রথমেই জানাচ্ছি তোমাকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ দোল পূর্ণিমা রয়েছে, তুমি নদিয়ায় রয়েছো, ঠিক এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? দোল উদযাপনের কি ছবি? একদমই দেখো, নদিয়াতে কিন্তু যে চৈতন্য দেবের মহাপ্রভুর জন্মস্থান, এবং সেই জন্মস্থান অর্থাৎ হোলি উৎসব কিন্তু এই নদিয়া জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় পালিত হয়। নদিয়ার ইস্কনে কিন্তু হোলি উৎসব পালন করা হয়, তবে বেশ কিছু নিয়ম নীতি মেনে কিন্তু পালন করা হয়। এবং এই সকাল থেকেই কিন্তু নদিয়াবাসী কিন্তু রং দোলের অর্থাৎ রং খেলায় কিন্তু মত্ত হয়েছেন, এবং সেই মতো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া বিধিনিষেধ জারি করেছে যে রাস্তায় যাতে কোনো রকম কেউ দোল উৎসব যেন পালন না করে, এমনটা কিন্তু জানানো হয়েছে। সেই অনুযায়ী কিন্তু রাস্তাটা সেই অর্থে কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু রং খেলতে ব্যস্ত রয়েছে। আমার সঙ্গে একজন রয়েছেন, তিনি হচ্ছেন শিক্ষক। তিনি কি বলছেন আজ আমি শুনে নেব। মূলত আজকে যে এই রং দোল, কি বলবে? প্রকৃতিতে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনেরও পরিবর্তন ঘটে। আপনারা জানেন, বসন্ত হচ্ছে ফুলের মাস, প্রকৃতি নানান রকম ফুলে সেজে ওঠে। তার সাথে সাথে মানুষও, বিশেষত আমাদের ভারতবর্ষ তথা বাংলার মানুষ, বিভিন্নভাবেই সেই রঙের উৎসবকে পালন করে। আজকে নদিয়ার বিভিন্ন প্রান্তে ছোট ছোট বাচ্চারা পিচকিরি হাতে বিভিন্ন ধরনের রং নিয়ে তারা আনন্দ করছে। যে সমস্ত মঠ মন্দির আছে সেখানে চৈতন্যদেবের বিগ্রহ, শ্রীকৃষ্ণ রাধার বিগ্রহে আবির দিয়ে রঙের উৎসবকে পালন করছে। বেশিরভাগই দোকানপাট আজকে বন্ধ। মানুষ এই উৎসবকে খুব ভালোভাবে নিয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখনো পর্যন্ত রাস্তায় রং খেলা হচ্ছে। আমিও রাস্তায় বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে, অনেকগুলো বাচ্চা আমাকে রাঙিয়ে তুলেছে, তাতে আমার মনের মধ্যে কোনো রকম অসন্তোষ নেই। আমি চাইছিলাম তারা রং দিক, কারণ বছরের এই দুটো দিন তারা আনন্দ করবে, প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে নিজের মনটাকে উজ্জীবিত করবে, এটাই আমরা চাই। খুব ভালো থাকবেন। হোলিতে সমস্ত মানুষকে শুভেচ্ছা। ভালো থাকুন, সম্প্রীতি বজায় রাখুন, কারণ সম্প্রীতি হচ্ছে আমাদের ঐতিহ্য, সেটাকে রক্ষা করা আমাদের দায় এবং দায়িত্ব। নমস্কার। একদমই। আরো একটি বিষয় তন্ময়, আজ তুমি নিশ্চয়ই জানো, আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, এবং যেমনটাই আমরা জানতে পেরেছি 540 বছর পর এই চন্দ্রগ্রহণ। বিশেষত্ব থাকছে যে এই দিনেই নাকি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল, ঠিক এই পূর্ণিমাতে, এই তিথিতেই। সেই হিসেবে যেহেতু নদিয়া মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, ঠিক কি কি বিশেষ আয়োজন রয়েছে আজকের এই বিশেষ তিথি উপলক্ষে? দেখো, মায়াপুর তথা নবদ্বীপ ধাম চৈতন্যদেবের মহাপ্রভু স্থান, এবং সেখানে কিন্তু এই হোলি উৎসবে কিন্তু তারা মাতোয়ারা হন। এবং সাধারণ যারা মানুষ আছেন তারা কিন্তু চৈতন্যদেবের যে মহাপ্রভুর যে জন্মস্থানের ভিটে, সেই ভিটে কিন্তু আনুমানিক প্রায় 300 বছরের প্রাচীন সেই ভিটে কিন্তু আশেপাশে একটি মেলা বসে, এবং সেই ভিটেতে কিন্তু আজকে ধুমধামের সাথে কিন্তু পালিত হয় দোল উৎসব। এবং সেখানে কিন্তু বিভিন্ন ভোগের আয়োজন করা হয়। অর্থাৎ কথিত আছে যে সেই মায়াপুরের যে চৈতন্যদেবের মহাপ্রভুর যে স্থান, যে জন্মভিটে, সেখানে কিন্তু প্রায় 51 রকমের পদ দিয়ে সেখানে আজকে ভোগ নিবেদন করা হয়।
এবং সেখানে তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু গোপাল পুজো করা হয়। অর্থাৎ নদিয়া জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গোপাল পুজো এবং সেই সাথে চৈতন্য দেবের কিন্তু পুজো করা হয়। অর্থাৎ বেশ। এখানেই বলা যায় যে মূলত এই চৈতন্য দেবের মহাপ্রভুর যেহেতু স্থান নদিয়া জুড়ে, সেই জন্য এই আর সেই অঞ্চলে কিন্তু বিভিন্ন যেহেতু নবদ্বীপ ধাম সেখানকার একটি বড় তীর্থ কেন্দ্র এবং সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে চৈতন্য দেবের তার পূজায় কিন্তু ব্রতী হন সকলে এবং বিভিন্ন সমারোহের মধ্যে দিয়ে কিন্তু নদিয়ার এই চৈতন্য মহাপ্রভু স্থান কিন্তু আজকের দোলের দিনে কিন্তু আবির রঙে কিন্তু রঙে ওঠে। কিন্তু মূলত একটা বিষয় কিন্তু বলা যায় যে এই চৈতন্য দেবের মহাপ্রভুর যে স্থান, সেখানে কিন্তু কোনো রং ব্যবহৃত হয় না, সেখানে কিন্তু সম্পূর্ণ আবির খেলা হয়। সম্পূর্ণ সব জায়গায় আবির খেলা হয়, বিভিন্ন রঙের কিন্তু আবির খেলা হয়, কোনো জল রং ব্যবহৃত হয় না। বেশ। কারণ এটা প্রথম থেকেই কিন্তু একইভাবে প্রথা অনুযায়ী কিন্তু চিরাচরিতভাবে কিন্তু চলে চলে আসছে। আসছে। বেশ বেশ, ধন্যবাদ তন্ময়, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানলাম ঠিক নদিয়ার কি ছবি উঠে আসছে এই মুহূর্তে দোল উৎসবকে ঘিরে কিভাবে পালিত হচ্ছে সেখানে দোল, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেশের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো, গোটা দিন আমরা দেখাচ্ছি এবং আগামী সময়েও দেখাতে থাকবো। বিশেষ করে বাংলা, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং অসম জুড়ে আমাদের প্রতিনিধিরা রয়েছেন।